হ্যালো গাইস, তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আর আজকের আমার ব্লগটা শুরু করছি। সামনে পুজো, তাই পুজো শপিং করতেই তো আসা। দেখা যাক কী নেওয়া যায়। চলো ভেতরের দিকে যাই, আর কী কী কমে সমে যা পাবো সেটাই নেবো। চলো। শপিং মলটা না আমাদের জন্য, অনেক হাইফাই লোকেদের জন্য। কিছুই হলো না, এত দাম বাবা রে, মাথায় হাত। চলে এলাম বাইরে বেরিয়ে, চলে এলাম আমরা আবার একটা নতুন শপিং মলে, মানে নতুন নয় আর একটা শপিং মলে। দেখি এখানটায় গিয়ে স্টাইল বাজারে চলে এসেছি। এখানটায় গিয়ে দেখি আমরা সাথী মতো পাওয়া যায় নাকি, তাহলে নেব। চলো, এখানে তো ক্যামেরা নিশ্চিত ছিল না, ক্যামেরা কিছু বললো না। চলো আগে শানের জন্য জামা কাপড় দেখাবো। এখানটায় প্রত্যেকটা জিনিসও সুন্দর, কালারগুলো আর দামও একদম পারফেক্ট আছে, আমরা নিতেও পারবো। এই ছেলেটার পছন্দই হচ্ছে না, ওর খালি ফ্রি ফায়ার স্টিকার থাকবে সেই রকম ওর টি শার্ট চাই। তো এত টি শার্টের মধ্যে ওর একটাও পছন্দ হচ্ছে না। খুঁজতে হবে, খুঁজলেই পাওয়া যাবে। কত ধরনের কালারগুলোও কত সুন্দর। এই যে সোনা দেখ, এটার মধ্যে আছে, এই যে পেয়ে গেছি, এই যে পেয়ে গেছে তোর গোকু পেয়ে গেছি, এখানে আছে গোকু। পছন্দ এটা? আরো কালার দেখো। আজকে তোমাদের সঙ্গে একটা সিক্রেট কথা শেয়ার করি, যেটা শুনলে তোমরা হয়তো ভাববে এ আবার কেমন ধরনের কথা। সত্যি বিয়ের আগে বা পরে কোনো দিনই আমি শপিং মলে যাইনি, ফার্স্ট টাইম আজকেই আমি মলে ঢুকেছি, যার জন্য চোখটা একদম ধাঁধা লেগে গেছিলো যে কোনটা ছেড়ে আমি কোনটা নেবো। এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, বাচ্চা মেয়েদের বিশেষ করে। আমার শাশুড়ি মা তো ফ্যান্সি শাড়ি পরতে চান না, ওনার জন্য একটা সুতির শাড়ি চয়েস করছিলাম। বলেই দিয়েছে আমার জন্য শাড়ি আনলে পরে সুতির শাড়ি আনবে। আর আমার বরমশাই তো আরেকজন, যখনই জামা কাপড় নিতে বললো বলে আমার সবই আছে, কিছুই লাগবে না। ওয়াও, এখানে তো বাচ্চাদের খেলনা আছে। এই শুরু হয়ে গেল বায়না, এটা নেবো ওটা নেবো। বাহ, একটা গাড়ি এখন খেলবি আর একটা গাড়ি রেখে দেওয়া হবে, দুটোই দেবে না একদম। আর কোথাও গিয়ে কোনো মেলায় খেলনা ফেলনা কেনা হবে না। শান্তি, এই দেখি দেখি কি কি বাটি নিয়েছো তুমি, তোমার চয়েস। বাবা ঝিনু, ওয়াও, গ্রিন, দুটো গ্রিন, ওয়াও, দুটো এতটুকু, কি সুন্দর দেখতে। আর এই ছেলেটাকে ব্যাগটা ধরিয়ে দিয়েছে, দেখো। মলে এসে একটা জিনিস ভালো লাগলো কি, বিভিন্ন ধরনের জিনিস সামনেই গোছানো থাকে, তোমার ইচ্ছে মতো যেটা ভালো লাগে দেখে শুনে হাতে ধরে তোমরা নিতে পারো। আর তবুও বাইরের দোকানের থেকে একটুখানি করে হলেও কিন্তু দাম বেশি আছে এখানে, তাই জন্য বেশি কিছু নিলাম না। যেমন এই ছোটো ছোটো বাটির কালেকশানগুলো ভীষণই পছন্দ হয়েছিল, তাই বর্মশাই কয়েকটা নিয়ে নিল। আবার এইদিকে আমাকে ডাকাডাকি করে এবার ফেসিয়াল কিটের অফার আছে বলে অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে বসিয়ে হাত থেকে কয়েকটা মেয়ে আমাকে কিছু কিছু জিনিস দেওয়ার জন্য মানে মাথাটা খারাপই করে দিচ্ছিল বক 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 করতে করতে। যাই হোক, সামনে পুজো আসছে, ভাবলাম এতই যখন বলছে একখানা ফেসিয়াল কিট নিয়ে নিই। অফার আছে বলে দিচ্ছে, কিন্তু দামটা কিন্তু ওর মধ্যে ধরাই থাকে। অফার টফার আর কি থাকে বাবা। এদের সাথে কথা বলতে বলতে তো দেখি এদিকে বিশাল লম্বা লাইন পড়ে গেছে। সেই বিকেলে এসছি, কখন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পাগুলো আর কিছু নেই। বিশেষ করে আমার ছেলেটার অবস্থা বেশি খারাপ, কখন দিয়ে বলছে খিদে পেয়েছে খাবো, জানি না কখন লাইন পাবো। সেই লম্বা লাইনে দাঁড়িয়ে আছি, ফাইনালি আমার লাইন চলে এসছে, পয়সা দেওয়ার পালা। পয়সাগুলো দেওয়ার সময় তো গাটা বেশি কষ্ট করে, দেখো কয়টা জিনিস নিয়েছি, তাই কতগুলো বিল হয়ে গেছে। ওইখানে আসলে পরে কিন্তু তোমাদেরকে এক্সট্রা ব্যাগ আনতে হবে, ওখান থেকে ব্যাগ নিতে গেলে তোমাদেরকে একটা এক্সট্রা চার্জ দিতে হবে। তারপরে চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক, অনেকটাই টাইম হয়ে গেল, আর ভালো লাগছে না। বাড়ি চলে এসেছি, ওইখানে তো তোমাদের দেখাতে পারিনি কি কি কিনেছি। বেশি কিছু কিনিনি, তবে সবটাই তোমাদেরকে ওপেন করে দেখাই। এই দেখো, এখানে বেরিয়েছে গাড়ি, দুটো গাড়ি আছে, এর মধ্যে 100 টাকা নিয়েছে। বাবা, বিলটা দেখেছো? মনে হচ্ছে যেন গরমের পুরো কারেন্টের বিল এসেছে। তারপরে যেটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, যে পুজো আসছে একটা ফেসিয়াল করব না, এই দেখো পুরো ফেসিয়াল কিটটাই ধরে নিয়ে চলে এসেছি। এই দেখো, এটা আমার 3 বার পর্যন্ত হয়ে যাবে বলেছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, 1 2 3 4 5। দেখি কত গোলো হয় আমার মুখে এবার পুজোর সময়, কত চকচক করে আমার মুখটা। 40% অফে এটা পেয়েছি। এই দেখো, মায়ের জন্য শাড়িটা কেমন হয়েছে বলো। জানি না মায়ের পছন্দ হয়েছে না, মা এখনো পর্যন্ত দেখেনি। এইবারে আমার পরের জন্য স্পেশাল হাফ প্যান্ট,
এইবার এটা পরেই পুজো দেখবো কেমন হয়েছে, আর সত্যি কেমন হয়েছে একটুখানি আমাকে কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে। আর সুন্দর, সব থেকে সুন্দর হয়েছে একটা জিনিস যেটা আমার বেশি পছন্দের, এই দেখো ঝিনুকের মতো বাটি, দেখো প্রাইসটা দেখতে পাচ্ছ 19 টাকা। আর এই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, দুটো নিয়ে নিয়েছি, তার জন্য একটা নিয়েছি একটা ফ্রি পেয়েছি। ও আরো আছে আর একটা, কি দারুণ লাগছে দেখতে, সত্যি আমার বরের চয়েসের এইগুলো। এবারে কি আছে, এবারে কি আছে, ও শানের তো অনেকখানি, মানে পুরো দোকান ঘুরে, পুরো মল ঘুরে এই একখানা গেঞ্জি ওর চয়েস হয়েছে, ওর জন্য ওই গোকু গেঞ্জি আর পেলো না ও। আর ঠিক আছে, গোকু গেঞ্জি একটা অনলাইনে অর্ডার করে দেবো আমরা। এইবারে দেখো সব থেকে কিউট, এই যে আমাদের পুরুষের ড্রেস, হট প্যান্টের সঙ্গে একটা টপ, সব থেকে এটা সুন্দর হয়েছে না? তোমরা বলবে সবচেয়ে কোনটা ভালো হয়েছে দেখতে। এই আর একটা জিনিস আছে, সবচেয়ে পুচকি, দেখতে একদম পুচকি কিন্তু ছোটে প্রচুর, এটা হচ্ছে রেসিং কার। এটা শানের থেকেও শানের বাবার বেশি পছন্দ, যার জন্য এই গাড়িটা নিল। শানের হয়ে গেল তো 3খানা গাড়ি, কোন জিনিসটা বেশি ভালো হয়েছে বলো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।